হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি যে মুরগির মাংস রাঁধতে। তো পেঁয়াজগুলো ভাজে নেবেন। ভাজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, 1.5 চামচের মতো হলুদ, তারপরে আপনারা দেবেন আদা রসুন বাটা, মশলা মরিচ বাটা, তারপরে দেবেন মশলা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যতক্ষণ না কষানো হয়েছে ততক্ষণ নেড়ে যাবেন। যখন তেল ছেড়ে দিবে তখনই ভাববেন যে মশলাটা হয়ে গেছে, আর ওই সময় আপনারা মুরগির মাংসটা দিয়ে দেবেন। এই যে আমার তেল ছেড়ে গেছে, তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপরে কোনো পানি দিবেন না, অবনবরত নেড়ে যাবেন। ভালো করে নাড়ার পর যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, তারপরে আপনারা কষানোর পানিটা দিয়ে দিবেন। তো কষানোর পানি দিয়ে কিছুক্ষণ ঢাকে রাখবেন। যখন ঢাকে রাখবেন ভালো করে, যখন কষানো হয়ে যাবে তারপরে আবার করবেন। এই যে তো আমার পানি দিয়ে দিচ্ছে, এই যে ঢাকা দিলাম, এই যে আমার কষানো হয়ে যাচ্ছে। তো আমি আর ভালো করে কষাবো তরকারিটা। ভালো করে কষানোর পর এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে। অল্প জিরা ভাজে দিবেন। এইভাবে জিরা ভাজে দেওয়ার পর তরকারিটা মাংসটা এরকম করে নামায় নেবেন। এই যে হয়ে গেছে আমার। আমি এখন নামাই নিব এটা তরকারি। এই যে নামাই নিচ্ছি। তো দেখেন তরকারিটার কালারটা কীরকম আসছে। এই যে দেখেন, এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখেন। তো এখন আমি পটল ভাজবো। পটল ভাজার জন্য পটলগুলো ভালো করে চাষে নেবেন। চাষে নেওয়ার পর মিলিয়ে এরকম ফাড়ে দিয়ে দেবেন। দেওয়ার পর পটলগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে নেওয়ার পর হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর তারপরে আপনারা যে কড়াইয়ে তেল দিয়ে দেবেন। তেল দেওয়ার পর আপনার এটা হিট হয়ে যাওয়ার পর এই যে পটলগুলো দিয়ে দিছি। পটলগুলো দিয়ে এটা আস্তে আস্তে এটা ভাজি করতে হয় আর কি। এই যে দেখেন আমার ভাজি হয়ে গেছে। এবার আনবো শাক। শাকের হচ্ছে এটা ঝোলও বলতে পারেন, কিংবা এটা অনেকে পেলকি বলে, অনেকে আবার লুদবুদিও বলে। এক একজন এক এক নামে বলে। তো পরিমাণ মতো লবণ দিছি, অল্প একটু পানি দিবেন, আর 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ভালো করে এটা নাড়তে হয়। নাড়ার পরে যে ঢালে তারপর এটা তেলে দিতে হবে। তো একটা রসুন থেতো করে নেবেন। একটা রসুন থেতো করে নিয়ে এই যে পেঁয়াজগুলো এইভাবে কাটে নিয়ে এটা আপনি যে করবেন, তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নেওয়ার পর এই সময়টা জালটা একটু বেশি লাগে। জালটা একটু বেশি করে জ্বালাবেন। জ্বালানোর পর এই যে দেখেন তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর এটা এই যে হয়ে গেছে। এখন এভাবে রান্নলে বাচ্চারা খুবই খায়। বাচ্চারা ভীষণ পছন্দ করে এভাবে রান্না করলে। এটার সাথে আলু ভর্তা হলে তো আর বেশি ভালো লাগে। তো এই তো খাইতে বসছি। দেখেন বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন আপনারাও। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে অবশ্যই তরকারিটি ট্রাই করবেন বন্ধুরা। তো আসসালামু আলাইকুম। আজকের এখানেই শেষ।